কিন্তু ইতিমধ্যে আমরা কিছু ব্যতিক্রম, কিছু অসুবিধা দেখতে পাচ্ছি। শিক্ষা কমিশন গঠন করা হয়েছে। এই দেশের 99% মানুষ নাস্তিক, তাই না? কি তাহলে কি আস্তিক? আস্তিক আস্তে করে বলতেছেন, এখন আর কারে ভয় পান আবার? এদেশের মানুষ কি নাস্তিক? আস্তিক, আস্তিক। তাহলে আস্তিকদের প্রতিনিধিত্ব সেই শিক্ষা কমিশনের নেই কেন? সেখানে কেন চিহ্নিত কিছু লোককে বসানো হয়েছে যারা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, সাধারণ মানুষের কোনো চেতনাই বুঝতে পারে না? এদেরকে কেন এখানে দেওয়া হলো? আমরা চাই তাদেরকে এখান থেকে সাফ করে দেওয়া। তারা তাদের যে ময়দানে ছিল ওখানে গিয়ে কাজ করুক, আমাদের আপত্তি নেই। তাদের সওদা তারা বিক্রি করতে থাকুক, জনগণ তাদের প্রোডাক্ট কিনলে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু জাতির গাড়ে তাদেরকে বসতে দেওয়া যাবে না। এদের হাতে এই জাতির জন্য কল্যাণকর কোনো শিক্ষা ব্যবস্থার রূপরেখা তৈরি হতে পারে না। শিক্ষা ব্যবস্থার রূপরেখা প্রণয়নের জন্য সেই মানুষদেরকে দিতে হবে যারা জাতির চেতনা ধারণ করে, যারা এই আগস্ট বিপ্লবের চেতনা ধারণ করে, তাদেরকে এখানে বসাতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমি অনুরোধ করব সরকারকে, চলার পথে এরকম বড় কোনো দুর্ঘটনা ঘটানো উচিত হবে না। তাহলে জনগণের আস্থার জায়গাটা নড়ে যাবে, জায়গায় থাকবে না। আপনারা নড়ে গেলে বাংলাদেশ নড়ে যাবে, আপনারা ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে, আপনারা ব্যর্থ হলে এই বিপ্লব ব্যর্থ হবে। সুতরাং এই ব্যর্থতার দায়িত্ব আপনারা নেবেন না। সাংবাদিক বন্ধুরা আমাদেরকে প্রশ্ন করেন, এই আন্দোলনে আপনাদের দলের কতজন শহীদ হয়েছে? আমি তাদেরকে সোজা সাপটা উত্তর দিই, বন্ধু, আমাদের দলের শহীদ হয়েছে কতজন এটা আপনাকে বলবো না। আমরা জানি কিন্তু বলবো না। কেন বলবো না? জিজ্ঞেস করে কেন বলবেন না? বলি যে এই কারণেই বলবো না, শহীদরা কোনো দলের সম্পত্তি হতে পারে না। এরা জাতির সম্পদ, এরা জাতীয় বীর। ওই জায়গাটা আমরা ঠিক রাখতে চাই বলেই কতজন শহীদ হয়েছে সে কথা আমরা বলবো। যারাই শহীদ হয়েছে, এই শহীদ আমার, এই শহীদ আপনার, এই শহীদ সমস্ত জাতি। সারা জিন্দেগি এই পরিবারগুলার খেদমত করলে, সেবা করলে, সম্মান করলে আমরাই গর্বিত হব, কিন্তু তাদের ঋণ আমরা পরিশোধ করতে পারবো না। আমরা বলেছি আমাদের দলের উপর যে জুলুম করা হয়েছে, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, আমাদের অফিসগুলো সিলগালা করে দেওয়া হয়েছিল, আমাদের বাড়ি করে হামলা করা হয়েছে, আমাদের শেষ পর্যন্ত দিশাহারায় আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। এই যে জুলুমগুলা করা হয়েছে, আমরা বলেছি আমরা তার প্রতিশোধ নেব না। প্রতিশোধ নিতে গেলে ওদের উপরে সব পরিমাণ আমাদেরকে আঘাত দিতে হবে। তখন আইন আমাদেরকে হাতে তুলে নিতে হবে। সমানে সমান হতে হলে ওদের অস্তিত্বই গুঁড়া হয়ে যাবে। আমরা তা করব না। আমরা আইন হাতে তুলে নিব না। এর জন্য আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু গণহত্যার জন্যে, গণধর্ষণের জন্যে, মানুষকে আয়না করে পাঠিয়ে গুম করার জন্যে, হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ যুবক যুবতীকে গুলি করে তাদের জীবন উলটপালট করে দেওয়ার জন্য বিচার তাদের অবশ্যই হতে হবে এবং তাদেরকে তাদের ন্যায্য পাওনা পেতেই হবে। আজকে সন্তানহারা বাবা মা তাদের সন্তান ফিরে পাবে না, তারা ন্যায় বিচার চায়। ন্যায় বিচার পাওয়ার অধিকার অবশ্যই তাদের আছে। একজন বিধবা বোন, আমার বিধবা মাটি তার স্বামীর বিচার পাওয়ার অধিকার আছে। এতিম অবুঝ বাচ্চাদের তাদের পিতার হত্যাকারীর শাস্তি দেখার অধিকার আছে। বন্ধুগণ, আপনারা সাক্ষী, 15-15.5 বছর বাংলাদেশ জামাতে ইসলামের উপর যে জুলুম করা হয়েছে, এই জুলুম আর কারো উপর করা হয়নি। আমাদের 2 জন সাবেক আমিরে জামাত, একজন এই ময়দানেরই এক রত্নগর্ভ মা একজনকে জন্ম দিয়েছিলেন, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, সাবেক সফল সৎ মন্ত্রী জনাব মৌলানা মতিউর রহমান নিজামী। আরেকজন এই দেশের গণমানুষের নেতা, যিনি কাজ শুরু করেছিলেন ছোট্ট কুটির থেকে, গ্রামের জনগণের সমস্যা সমাধান থেকে শুরু করে আল্লাহ তাআলা তাকে
পাকিস্তানের পার্লামেন্টেও নিয়েছেন, বাংলাদেশের পার্লামেন্টেও বারবার আল্লাহ নিয়েছেন। তিনি আপনাদের ভোটেই সম্মানিত হয়ে পার্লামেন্টে গিয়েছিলেন। এই লোকগুলাকে নিষ্ঠুরভাবে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে জুলুম করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, মিথ্যা অভিযোগ, মিথ্যা সাক্ষী, সাজানো আদালত, বানানো রায়ের মধ্য দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলার কাছে চোখের পানি দিয়ে আমরা ফরিয়াদ করেছিলাম, রাব্বুল আলামিন, যারা আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে অপবাদ দিয়েছে তাদের শিক্ষাটা এই জমিনের মানুষকে অন্তত তুমি একটা বার হলে দেখাইও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। 18 কোটি মানুষ তা প্রত্যক্ষ করেছে। আপনারা সাক্ষী বন্ধুগণ, 1, 2 করে 11 জন জাতীয় নেতাকে হত্যা করা হয়েছে। কাউকে দেওয়া হয়েছে ফাঁসি, কাউকে ষড়যন্ত্র করে কারাগারের ভিতরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত কোরআনের পাখি খাতু, এই বাংলার আপামর জনগণের প্রিয় কলিজার টুকরা একজন মানুষ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর সাথেও নিষ্ঠুর আচরণ করে তাকেও মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। যে মানুষটা হাসতে হাসতে হাসপাতালে ঢুকলেন, 24টা ঘন্টা গেল না, তাকে তারা মৌলার কাছে পাঠিয়ে দিল। এর রহস্য একদিন বের হয়ে আসবে ইনশাআল্লাহ। এইভাবে তাদের থেকে শুরু করে সর্বশেষ এই বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে যাদের বুকের উপর খনি সরকার গুলি চালিয়ে আমাদের হাজারো সন্তানকে, ভাইকে হত্যা করেছে, বোনকে হত্যা করেছে, কুলের শিশুকে হত্যা করেছে, আকাশ থেকে গুলি ছুড়ে হত্যা করেছে, জমিন থেকে গুলি ছুড়ে হত্যা করেছে, হত্যা করার পর লাশগুলা নিষ্ঠুরভাবে পুড়িয়ে দিয়েছে, আমরা ধিক্কার জানাই। আমরা আল্লাহ তাআলার দরবারে তাদের বিরুদ্ধে আরজি পেশ করলাম। জামাতে ইসলামের উপর জঘন্য জুলুম করা হয়েছে, তবে এই জুলুম থেকে বাংলাদেশের দেশপ্রেমিক, গণতন্ত্রকামিক কোনো দল, সংস্থা, সংগঠন, ব্যক্তি বাদ পড়েননি। এরা রাস্তার ভিক্ষুক ভাই বোনটি থেকে শুরু করে সকল পর্যায়ের মানুষের উপর জুলুম করেছে। বলবেন ভিক্ষুকের উপর কিভাবে জুলুম করলো? আমি একদিন গাড়ি দিয়ে যাচ্ছি, হঠাৎ করে বনানীতে নেমে গেলাম। আমার চালককে বললাম, ভাই থামো। নেমে গিয়ে একজন ভিক্ষুককে একান্তে জিজ্ঞেস করলাম, আপনি সারাদিনে কত রুজি করেন? কই আলহামদুলিল্লাহ, আমার তো রুজি 1000 থেকে 2000 হয়। আমি বললাম, ভাই আপনার বেতন তো আমার চেয়ে বেশি। কই স্যার থাকে না। আমি বললাম, কেন থাকে না? বলে যে সকালবেলা এখানে বসতে হলে খাজনা দিয়ে বসতে হয়। কারে খাজনা দেও? বলে যে ক্যাডারদেরকে খাজনা দিই। একজন ভিক্ষুকও ক্যাডার ছিনত। এইভাবে ক্যাডারদের পাল্লায় দেশবাসী পড়েছিল। সন্ধ্যাবেলা ঘরে ফিরবে, সামান্য একটু রুটির জন্য, ভাতের জন্য, চালের জন্য, ডালের জন্য তাকে একটা দোকানে ঢুকতে হয়েছে। দোকানে ঢুকে তার মাথা ঘুরিয়ে যাওয়ার উপক্রম। 30 টাকা কেজির পেঁয়াজ এখন ট্রিপল সেঞ্চুরি, 300 টাকা, 10 গুণ বেড়ে গিয়েছে। আমাদের সাবেক তাহাজ্জুদ গুজার প্রধানমন্ত্রী বলেছিলেন 10 টাকা কেজি ধরে মানুষকে চাল দেবেন। চালের বাজারে আগুন, এখন আর চুলায় বসাতে হয় না, বাজারেই ওইটা ফুটতে শুরু করে। দ্রব্যমূল্যের লাগামহীন উচ্চ হারে দিশেহারা জাতি, তারা মানুষকে উপহাস করে বলে জাতির আয় ইনকাম বেড়েছে, দ্রব্যমূল্যের দাম বাড়লে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আয় বেড়েছে তাদের যারা মন্ত্রী এমপি হওয়ার আগে, নেতা বনার আগে, সরকারি দল হওয়ার আগে যারা ওদের কাতারে ছিলেন, যাদের এখন না বিশ্বাস। এখন সেই মানুষগুলার সম্পদ লুণ্ঠন করে আঙ্গুল ফুলে যারা কলা গাছ হয়েছেন তাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু যাদের সম্পদ চুরি করা হচ্ছে, লুণ্ঠন করা হচ্ছে, তাদের তো সমস্যা হয়। সম্মানিত ভাইয়েরা, সমস্ত বিরোধী দলকে দমন করা হয়েছে।
হাজার হাজার কর্মীদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, আয়না করে পাঠিয়ে দেওয়া হয়েছে। যে তো মারা গেল, লাশ পেয়েছে তার পরিবার, যাকে গুম করা হয়েছে তার পরিবার কিছুই পেল না। আজ পর্যন্ত তারা জানে না তাদের প্রিয়জন আপনজন কোথায় আছে। এখনো চোখের পানি দিয়ে বলে, আল্লাহ হে রব্বুল আলামিন, তুমি আপনজনের সন্ধান দাও। আমি জানি না সকল আপনজন তার প্রিয়জনের সন্ধান পাবে কিনা, আল্লাহ তাআলাই ভালো জানেন। যাদেরকে হত্যা করে পুড়িয়ে ফেলা হয়েছে, গণকবর দেওয়া হয়েছে, কেমিক্যাল দিয়ে যাদের বডি ডিজলভ করে ফেলা হয়েছে, তাদের আপনজন আর কোনোদিন প্রিয়জনকে ফিরে পাবে না। আমরা দোয়া করি ময়দানে হাসরে যেন আল্লাহ তাদেরকে একত্রিত করে দেয়। জালিমদের বিরুদ্ধে সমস্ত মজলুমরা এক হয়ে যেন সেদিন মামলা দায়ের করে। সেদিন যেন আহকামুল হাকিমিন জালিমদের এবং মজলুমদের উভয়ের ন্যায্য পাওনাটা সেদিন যেন তাদের হাতে তুলে দেন। আল্লাহ তাআলা বলেছেন, অবশ্যই আমি দিব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে যা করবা, ছোট হোক বড় হোক, জর্রা পরিমাণ হোক, সূচের অগ্রভাগ পরিমাণ হোক, ভালো হলেও আমার হাতে তার সুফল সেদিন পাবা, আমি বঞ্চিত করব না। মন্দ হলেও সেদিন পালিয়ে যেতে পারবে না, তা অবশ্যই তোমাকে দেওয়া হবে। হ্যাঁ, আমরা বলেছি আমাদের দলের উপর যে জুলুম করা হয়েছে, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, আমাদের অফিসগুলো সিলগালা করে দেওয়া হয়েছিল, আমাদের বাড়ি করে হামলা করা হয়েছে, আমাদের শেষ পর্যন্ত দিশাহারায় আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। এই যে জুলুমগুলা করা হয়েছে, আমরা বলেছি আমরা তার প্রতিশোধ নেব না। প্রতিশোধ নিতে গেলে ওদের উপরে সব পরিমাণ আমাদেরকে আঘাত দিতে হবে। তখন আইন আমাদেরকে হাতে তুলে নিতে হবে। সমানে সমান হতে হলে ওদের অস্তিত্বই গুঁড়া হয়ে যাবে। আমরা তা করব না। আমরা আইন হাতে তুলে নিব না। এর জন্যে আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু গণহত্যার জন্যে, গণধর্ষণের জন্যে, মানুষকে আয়না করে পাঠিয়ে গুম করার জন্যে, হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ যুবক যুবতীকে গুলি করে তাদের জীবন উলটপালট করে দেওয়ার জন্য বিচার তাদের অবশ্যই হতে হবে এবং তাদেরকে তাদের ন্যায্য পাওনা পেতেই হবে। আজকে সন্তানহারা বাবা মা তাদের সন্তান ফিরে পাবে না, তারা ন্যায় বিচার চায়। ন্যায় বিচার পাওয়ার অধিকার অবশ্যই তাদের আছে। একজন বিধবা বোন, আমার বিধবা মাটি, তার স্বামীর বিচার পাওয়ার অধিকার আছে। এতিম অবুঝ বাচ্চাদের তাদের পিতার হত্যাকারীর শাস্তি দেখার অধিকার আছে। এই বিভাগেই রাজশাহীতে আমি একটি শহীদ পরিবারে গিয়েছিলাম। মেয়েটি 6 মাসের অন্তঃসত্ত্বা, বিয়ে হয়েছে 1 বছর আগে। স্বামী একজন রিক্সা চালক ছিলেন, রিক্সা চালিয়ে তিনি জীবন নির্বাহ করতেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়েছিলেন। ঘরে বসে থাকতে পারেন নাই, হাতে পানির কেন নিয়ে তিনি রাস্তায় চলে গিয়েছিলেন। পানি বিতরণ শেষ হওয়ার পর তিনি জালিমদের বুলেট মোকাবেলা করতে লেগে গেলেন এবং সেই বুলেট এসে তার বুক জাজরা করে দিল, তিনি শাহাদাত বরণ করলেন। মেয়েটিকে আমি জিজ্ঞেস করলাম, মা মা তুমি কেমন আছো? মেয়েটি আমাকে জবাব দিল, আপনি আমাকে মা বলেছেন, এটি আমার অনেক বড় পাওনা। আমি ভালো আছি, কিন্তু বাবা আমার গর্ভের সন্তানের কি হবে? এ যখন দুনিয়া আসবে তখন তো আর বাবা নামের কারো চেহারা দেখবে না। মুখে যখন তার কথা ফুটবে, বাবা বলে কাউকে ডাকার খুঁজে পাবে না। তাকে আমরা কি সান্ত্বনা দিব বলেন? এরপরে বলল, আমি এক গরিবের মেয়ে, আর এটি একটি গরিব পরিবার। যেটাই হোক, আমার স্বামী যাই রুজি করতো তাই নিয়ে আমরা বড় শান্তিতে ছিলাম। আমার সন্তানকে, আমাকে, তার মাকে এখন কে দেখবে বাবা? আমি বলেছিলাম, মা আজ থেকে তোমাদের পরিবারের আমরাও সদস্য। তোমারই বাচ্চা যত সময় পর্যন্ত সে প্রাপ্তবয়স্ক না হবে, যদি ছেলে হয়
সে কাজে যোগদান না করবে। যদি মেয়ে হয়, সে যতদিন পর্যন্ত তাকে বিয়ে শাদী দেওয়া না হবে ততদিন পর্যন্ত আল্লাহর উপর ভরসা করে এই দায়িত্ব আমরা নিলাম। আল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা এমন একটা মজলুম পরিবারের পাশে আল্লাহ আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দেয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরকম যেখানেই যাই বুক ফাটা আর্তনাদ দুই কানে শুনতে পাই, হৃদয়ের কান দিয়েও শুনতে পাই, নিজেকে ধরে রাখতে পারি না। সুমাইয়া নামের আমার একটি বোন জানালা দিয়ে এসে দেখছিল নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় কি হচ্ছে রাস্তায়। আকাশ থেকে জালিমের সুরা ভুরে এসে তার বুকে বিঁধল, এপুর অপুর করে চলে গেল, চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল, দুনিয়া থেকে বিদায় নিল। তার কুলের 2 মাসের একটা শিশু সে রেখে গেল, একমাত্র শিশু। স্বামীটি একজন গার্মেন্টস কর্মী। তাদের বাসায় যখন গেলাম, বাচ্চাটা তুলে নিলাম, চোখের পানি ধরে রাখতে পারলাম না। তাদেরকেও বলেছি, এই সন্তান এখন থেকে জাতির সন্তান, আমাদের সন্তান, তারও দায়িত্ব আল্লাহর উপর ভরসা করে আমাদের। এই 2 পরিবার সহ এরকম আর অসংখ্য পরিবার, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়াবার। আমরা এই কথা দাবি করি না, তাদের সকল কষ্ট আমরা আমাদের বুকে নিতে পেরেছি আর তাদের বুক হালকা করতে পেরেছি। আমরা শুধু বলেছিলাম যে আপনাদের কষ্টের অংশীদার হতে চাই এবং পুরুষদের কপালে চুমু দিয়ে নিজেদেরকে গর্বিত বানাতে চাই। কারণ আপনারা জাতীয় বীরের কেউ ভাই, কেউ পিতা, কেউ সন্তান। আল্লাহু আকবার। সাংবাদিক বন্ধুরা আমাদেরকে প্রশ্ন করেন, এই আন্দোলনে আপনাদের দলের কতজন শহীদ হয়েছে? আমি তাদেরকে সোজা সাপটা উত্তর দিই, বন্ধু, আমাদের দলের শহীদ হয়েছে কতজন এটা আপনাকে বলবো না। আমরা জানি কিন্তু বলবো না। কেন বলবো না? জিজ্ঞেস করে কেন বলবেন না? বলি যে এই কারণেই বলবো না, শহীদরা কোনো দলের সম্পত্তি হতে পারে না। এরা জাতির সম্পদ, এরা জাতীয় বীর। ওই জায়গাটা আমরা ঠিক রাখতে চাই বলেই কতজন শহীদ হয়েছে সে কথা আমরা বলবো না। যারাই শহীদ হয়েছে, এই শহীদ আমার, এই শহীদ আপনার, এই শহীদ সমস্ত জাতি। সারা জিন্দেগি এই পরিবারগুলার খেদমত করলে, সেবা করলে, সম্মান করলে আমরাই গর্বিত হব, কিন্তু তাদের ঋণ আমরা পরিশোধ করতে পারবো না। আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানিয়েছি, প্রত্যেকটি পরিবারকে সম্মানজনকভাবে বাঁচার জন্যে পর্যাপ্ত সহযোগিতা দিতে হবে সকল দিক থেকে। এই পরিবারের কর্মক্ষম, উপযোগী, যোগ্য কমপক্ষে একটি মানুষকে সরকারি চাকরিতে নিয়োগ দিতে হবে। এই দেশে যারা স্বৈরাচার এবং স্বৈরাচারের দূষর, যারা স্বৈরাচারের হাতকে শক্তিশালী করেছে, যারা মানুষ খুন করেছে, সরকারি চাকরিতে থাকার, জনগণের ট্যাক্সের টাকা খাওয়ার অধিকার তাদের নেই। এই জায়গাগুলো খালি করে আমার যে যুবক যুবতী ছেলে মেয়েরা আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, তাদেরকে সেই জায়গায় সুযোগ করে দিতে হবে। তা দিয়েও তাদের মূল্যায়ন হবে না, কারণ তারা এগুলার পাওয়ার জন্য লড়াই করে নাই। প্রত্যেকটা ছেলে মেয়ে তাদের কলিজা হাতে নিয়ে রাস্তায় নেমে এসেছিল। একটা মেয়ে বলেছিল, আমার পিছনে পুলিশ, সামনে আমার স্বাধীনতা, আমি যাব কোন দিকে? আমি যাব স্বাধীনতাতে আলিঙ্গন করতে। স্যালিউট মা, তোমাকে স্যালিউট। তুমি আমাদের গর্বের প্রতীক, তুমি সত্যিকারের যোদ্ধা, আর তোমার মতো যারাই লড়াই করেছে তারাই যোদ্ধা। এই যুদ্ধের বিনিময়ে বাংলাদেশটা মুক্ত হয়েছে। অনেকে বলতেছেন স্বাধীন হয়েছে, এটি দ্বিতীয় স্বাধীনতা। কেন বলে দ্বিতীয় স্বাধীনতা? আমরা তো 47-এ একবার স্বাধীন হলাম, 71-এ আরেকবার স্বাধীন হলাম, এখন 24-এ আবার এটা কিসের স্বাধীনতা? হ্যাঁ, পরাধীনতার প্রশ্ন যেখানেই থাকে, স্বাধীনতার লড়াই সেখানেই সামনে চলে আসে। আমরা ছিলাম ভৌগোলিক স্বাধীনতা প্রাপ্ত একটি পরাধীন দেশ, পরাধীন জাতি। মানুষ মুখ খুলে কথা বলতে পারত না, একটা অদৃশ্য তালা তাদের ঠোঁটে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। মানুষ রাস্তায়
ঘরে কোথাও শান্তিতে থাকতে পারত না। স্বৈরাচারী সরকারের প্রধান সঙ্গী জাতীয় পার্টির মরহুম নেতা হুসাইন মাহমুদ এরশাদ সাহেব বলেছিলেন, ঘরে থাকলে ঘুম, বাইরে গেলে খুন, কোথায় যাব? একেবারেই একটা খাঁটি কথা তিনি বলেছিলেন। আল্লাহ এই কথার কারণে তাকে ক্ষমা করে দেন। সম্মানিত ভাইয়েরা, তিনিও স্বৈরাচারের হাতকে শক্তিশালী করেছিলেন, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। প্রত্যেকটি অবৈধ নির্বাচনে তারা অংশগ্রহণ করেছিলেন। ইদানিং তারা দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন এবং মানুষের সহযোগিতা চেয়েছেন। মানুষ যদি তাদেরকে ক্ষমা করে দেয়, আমাদের কোনো আপত্তি নেই। সম্মানিত ভাই, এই পাবনা একটা ঐতিহ্যের স্মারক এবং ধারক। আপনাদের মাধ্যমে প্রিয় জাতির কাছে আমি নিবেদন করতে চাই, অতীতে যারা অপরাধ করেছে বিচার তাদের হতে হবে। কারণ তারা যখন ক্ষমতায় ছিলেন তারাই তো বলেছেন আইন সবার জন্য সমান আর বিচার বিভাগ স্বাধীন। এতদিন আইন ছিল অসমান, এখন আইন সমান হওয়ার সময় এসেছে। তারা এমন শাসন করলেন, উন্নয়নের মহাসড়কে উঠাইলেন আর দুনিয়ারও রোল মডেল বানালেন, কিন্তু শেষ পর্যন্ত নিজ দেশেই টিকে থাকার সাহসটা তারা করলেন না। ডেমোক্রেসির বিউটি, একবার একটা দল ক্ষমতায় যাবে, আবার সে বিরোধী দলে বসবে, এটি হচ্ছে বিউটি। কিন্তু নিজের জন্য তারা এটা কল্পনা করতেন না। কেন? কারণ তাদের মাথায় ছিল বাকশালের নেশা। ৭৫ সালে 7 মিনিট পার্লামেন্টে আলোচনা করে বহুদলীয় গণতন্ত্রের কফিন পরাইয়া দাফন করে তারা একদলীয় বাকশাল কায়েম করেছিলেন। রক্ষী বাহিনী গঠন করেছিলেন। অসংখ্য হাজার হাজার মানুষকে মুক্তিযোদ্ধা সহ তারা বিনা বিচারে খুন করেছিলেন। আমার মতো তরুণ যুবকদেরকে তারা লাঞ্ছিত করেছিলেন। বহু মায়ের বুক খালি করেছিলেন। এরপরে তারা ক্ষমতায় টিকতে পারলেন না। তারা চেয়েছিলেন কিয়ামত পর্যন্ত ক্ষমতা থাকার, এটাই বোধহয় রক্ষা কবচ। কিন্তু একই বৎসরের ভিতরে তাদেরকে বিদায় নিতে হবে, এটা তারা জানেন না। হ্যাঁ, তাদেরকে সপরিবারে হত্যা করা হয়েছে। আমরা বিনা বিচারের কোনো হত্যাকেই আমরা সমর্থন করি না। কিন্তু আমাদের সমর্থন করা না করায় আল্লাহ তাআলার ফয়সালা আটকে থাকে না। আল্লাহর যেটা ফয়সালা সেটাই বাস্তবায়ন হয়। এখানে কারো কষ্ট হলেও হয়, কারো ভালো লাগলেও হয়। এবারও তারা শেষ পর্যন্ত বলেছেন, ওই একই রাস্তায় তারা রওনা করেছিলেন, সমস্ত বিরোধী দলকে শেষ করে দিয়ে তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছিলেন। এই জন্য আপনাদের এই পাশের জেলা তাদের নেতা একজন বলেছিলেন যে আমরা অন্তরে বাকশালের চেতনা লালন করি। ভালো কথা। বাকশাল যদি এত উন্নত মানের খাবার হয়, তাহলে আপনারা আওয়ামী লীগ পরিবেশন করছেন কেন? তাহলে সাহস করে বাকশাল নিয়ে নামতেন ময়দানে, দেখতেন এদেশের মানুষ আপনাদেরকে কিভাবে গ্রহণ করে। তা করলেন না। ভিতরে ভিতরে আপনারা একদলীয় সেই বাকশালের চেতনা লালন করেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ভবিষ্যতে অনুরূপ চেতনার কোনো দুষ্ট দল এবং শক্তি যেন ক্ষমতায় না আসে। বারবার যেন আমাদের যুবক তরুণদেরকে রক্ত দিতে না হয়, জীবন দিতে না হয়, অধিকার আদায়ের জন্য তাদেরকে এইভাবে মরতে না হয়। এই লড়াইটা হোক শেষ লড়াই। 24-এর লড়াই হোক এই বাংলাদেশের কপাল, মানুষের কপাল কিসমত চিরদিনের জন্য বদলানোর লড়াই। সম্মানিত ভাইয়েরা, অনেকেই জানতে চান বর্তমান সরকার কতদিন ক্ষমতায় থাকবে। আমরা বলছি না, তারা ক্ষমতায় থাকবে না, তারা দেশের সেবা করবে। বলে ধরে নিলাম সেবা, সেটা কতদিন? আমরা বলেছি যৌক্তিক সময়। বলে যে এটা তো একটা অনির্দিষ্ট অনিশ্চিত কথা। সুনির্দিষ্ট কি? আপনারা কি নির্বাচনের কোনো রোডম্যাপ ঘোষণা করবেন? আমরা বলি হ্যাঁ, আমরা করব। তবে তার আগে রোডম্যাপ আমরা ঘোষণা করতে চাই। এটি হচ্ছে সংস্কারের রোডম্যাপ। কি কি জিনিস তারা সংস্কার করবেন আর কি কতটুকু সময়ের ভিতরে তারা সংস্কার করবেন, এইটা নিয়ে আমরা চাই যে সরকার অংশীজনের সাথে, রাজনৈতিক দলগুলোর সাথে ডায়ালগে বসে একটা জাতীয় ঐক্যের মাধ্যমে
এই সংস্কারের রোডম্যাপ তৈরি হবে। এই রোডম্যাপ যখন তৈরি হবে এবং সফলভাবে বাস্তবায়ন হবে, তার হাত ধরেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে ইনশাআল্লাহ। যদি সংস্কার আন্দোলন সফল হয়, তাহলে জাতি একটা সুষ্ঠু ক্রেডিবল ইলেকশন পাবে ইনশাআল্লাহ। কিন্তু সংস্কারের কাজটা যদি সুষ্ঠুভাবে সম্পন্ন না হয়, সেই নির্বাচন দিয়ে জাতির কোনো উপকার হবে না। একটা দুর্ভোগের পর আরেকটা দুর্ভোগের গর্তেই জাতি পড়ে যাওয়ার আশঙ্কা আছে। এই পয়েন্টে এখন সমস্ত রাজনৈতিক দল একমত, শুধু স্বৈরাচার আর স্বৈরাচারের দূষর ছাড়া। তারা এখন কথা বলার সাহস পাচ্ছে না। হ্যাঁ, আমাদের উপর শাসন চালিয়েছে, কিন্তু আমরা গর্তে ঢুকিনি। আমরা আপনাদের সাথে ছিলাম, জনগণের পাশে ছিলাম, দুঃখ বেদনার অংশীদার ছিলাম। আমাদের দুঃখে আপনারা সাড়া দিয়েছেন, জনগণের দুঃখে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সাড়া দেওয়ার চেষ্টা করেছি। এদেশ থেকে আমরা পালিয়ে যাইনি, আপনাদের সন্তান হিসেবে আমরা এই দেশেই ছিলাম। তারা এখন কোথায় গিয়েছেন আমরা জানি না। দুই একজনের ঠিকানা ছাড়া আমাদের জানা নাই তারা কোথায় গিয়েছেন, কেন গেলেন। নিশ্চয়ই তারা অনুভব করেছেন তাদের পাপের বোঝা এত ভারী, জনগণের সামনে আসার তাদের সৎসাহস নেই। এরকম একটা গণহত্যাকারী দল জনগণের সামনে দল হিসাবে আসার সকল নৈতিক অধিকার তারা হারিয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই জন্যে আমরা আশা করি বর্তমান সরকার তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। কিন্তু ইতিমধ্যে আমরা কিছু ব্যতিক্রম, কিছু অসুবিধা দেখতে পাচ্ছি। শিক্ষা কমিশন গঠন করা হয়েছে। এই দেশের 99% মানুষ নাস্তিক, তাই না? কি তাহলে কি আস্তিক? আস্তে করে বলতেছেন, এখন আর কারে ভয় পানাবার? এদেশের মানুষ কি নাস্তিক? আস্তিক। তাহলে আস্তিকদের প্রতিনিধিত্ব সেই শিক্ষা কমিশনের নেই কেন? সেখানে কেন চিহ্নিত কিছু লোককে বসানো হয়েছে যারা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, সাধারণ মানুষের কোনো চেতনাই বুঝতে পারে না? এদেরকে কেন এখানে দেওয়া হলো? আমরা চাই তাদেরকে এখান থেকে সাফ করে দেওয়া হবে। তারা তাদের যে ময়দানে ছিল ওখানে গিয়ে কাজ করুক, আমাদের আপত্তি নেই। তাদের সওদা তারা বিক্রি করতে থাকুক, জনগণ তাদের প্রোডাক্ট কিনলে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু জাতির গাড়ে তাদেরকে বসতে দেওয়া যাবে না। এদের হাতে এই জাতির জন্য কল্যাণকর কোনো শিক্ষা ব্যবস্থার রূপরেখা তৈরি হতে পারে না। শিক্ষা ব্যবস্থার রূপরেখা প্রণয়নের জন্য সেই মানুষদেরকে দিতে হবে যারা জাতির চেতনা ধারণ করে, যারা এই আগস্ট বিপ্লবের চেতনা ধারণ করে, তাদেরকে এখানে বসাতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমি অনুরোধ করব সরকারকে, চলার পথে এরকম বড় কোনো দুর্ঘটনা ঘটানো উচিত হবে না। তাহলে জনগণের আস্থার জায়গাটা নড়ে যাবে, জায়গায় থাকবে না। আপনারা নড়ে গেলে বাংলাদেশ নড়ে যাবে। আপনারা ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে। আপনারা ব্যর্থ হলে এই বিপ্লব ব্যর্থ হবে। সুতরাং এই ব্যর্থতার দায়িত্ব আপনারা নেবেন না। যে কোনো মূল্যে আপনাদেরকে সফল হতে হবে। সারা দেশের জনগণ আপনাদের পাশে থেকে সমর্থন করে আপনাদেরকে শক্তি যোগাবে ইনশাআল্লাহ। আপনাদের জন্য এই দেশের জনগণ দোয়া করবে, সাহায্যের হাত বাড়িয়ে দিবে, দিচ্ছে, আরো দিবে ইনশাআল্লাহ। শুধু জাতিকে আপনারা সম্মান করবেন। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী জাতির সামনে তার চিন্তা পেশ করে বলেছে, এই জাতিকে আমরা আর বিভক্ত জাতি দেখতে চাই না। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই। দল ধর্ম থাকবে, এটি আল্লাহর জমিনের স্বাভাবিকতা, কিন্তু দল ধর্মের ভিত্তিতে মানবতাকে আমরা টুকরা টুকরা করতে চাই না। আমরা চাই বাংলাদেশের যারাই নাগরিক, তারা নাগরিক হিসাবে সমান অধিকার তারা ভোগ করবেন, তারা গর্বিত হবেন। এই সমাজে ইনসাফ থাকবে, বৈষম্য দূর হবে, করাপশন ফ্রি সোসাইটি, দুর্নীতিমুক্ত একটা সমাজ হবে। এরই আন্দোলন জামাতে ইসলামী করে যাচ্ছে। আমাদের বিরুদ্ধে অনেক অপবাদ, অনেক অভিযোগ। আজকে একটি বোন আমেরিকা থেকে তিনি ফোন করেছেন, বাংলাদেশের একটি চমৎকার মিডিয়ায় তিনি কিছুদিন সার্ভিস দিয়েছেন, যেই মিডিয়া আমাদের বিরুদ্ধে এবং দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। এখন তিনি যুক্তরাষ্ট্রে। তিনি আমাকে ফোন করে বললেন, এখানে একটা মিডিয়া হাউসের সাথে আমি সম্পৃক্ত। 4 আগস্ট পর্যন্ত আপনাদের ব্যাপারে অনেক কথা শুনেছি,
5 আগস্ট থেকে নতুনভাবে আপনাদেরকে দেখছি। আপনাদের ব্যাপারে আমাদের ধারণা উলটপালট। আমি আমার ধারণাগত জায়গা থেকে আপনার সাথে কিছু কথা বলতে চাই। আমি কি একটু সময় পাবো? আমি তাকে বলেছিলাম মোস্ট ওয়েলকাম, আপনি সময় পাবেন, আপনাকে স্বাগত, কিন্তু আপনাকে সময় দিতে হলে আমাকে আরেকটু সময় নিতে হবে, কারণ বেশ কিছু চ্যানেল মিডিয়া আমাদের কথা শুনতে চায়। আমরা বিভিন্ন কাজের চাপের কারণেই এখন অনেককে আমরা সুযোগ দিতে পারছি না, আপনাকে একটু অপেক্ষা করতে হবে। তিনি বলছেন আমার কোনো আপত্তি নেই, যতদিন অপেক্ষা করা লাগে আমি করব। এরপরে তিনি বললেন যে যাবৎ আপনাদের ব্যাপারে যা শুনেছি সবগুলাই শুধু খারাপ জিনিস শুনেছি, ভালো কিছুই শুনি নাই। আমি বললাম আপনি শুনবেন কেমনে? 15.5 বছর তো আমাদের মুখে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল, আমাদেরকে স্বস্তির সাথে এই সমাজে বসবাস করতে দেওয়া হয়নি। আমাদের একজন কর্মী তার সন্তানকে নিয়ে খাওয়ার টেবিলে দুপুরবেলা বসেছেন, ধরে নিয়ে বলেছে তারা রাষ্ট্রের বিরুদ্ধে গোপন বৈঠক করেছেন, ষড়যন্ত্র করেছেন। নিজের ভাতের টেবিল দিয়েও তাদের জন্য নিরাপদ ছিল না। তা আপনি আমাদের কথা শুনবেন কেমনে বোন? আপনার তো শোনার কোনো সুযোগই ছিল না। আল্লাহ তাআলা এখন একটু সুযোগ দিয়েছেন, আমরা মিডিয়ার সামনে কথা বলতে পারছি, সেই সুবাদে জনগণ জানতে পারছে আমাদের চিন্তা কি, চেতনা কি। আমরা আরেকটি কথা বলেছি, আমরা বলেছি যে একটা স্থায়ী বন্দোবস্ত রাজনীতির এই দেশে হতে হবে। অস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে নিগ্রহের পর নিগ্রহ এই জাতির কপালে না আসে। এই বিপ্লবের পরে যেই দলটি সবচেয়ে বেশি মজলুম, যদি প্রতিশোধ নিতে হয় তাহলে তার অধিকার সবার আগে, তাই না? আমরা আমাদের কর্মীদেরকে বলেছি সাবধান, আমরা আইন হাতে তুলে নেব না, প্রতিশোধ বলতে যা বোঝায় তাও আমরা করব না। আমরা যা করব আইনের মাধ্যমে করব, আইনের সহায়তায় করব, আইনের হাতে পারপিটেটরকে আমরা তুলে দেব, কিন্তু আমরা আইন হাতে তুলে নেব না। ধৈর্য ধরুন, শান্ত থাকুন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। তৎকালীন সরকারি দলের নেতা এবং তাদের দলের সাধারণ সম্পাদক বলেছিলেন আওয়ামী লীগ সরকারের পতন হলে 2 দিনে 5 লক্ষ আওয়ামী সমর্থক নেতাকর্মীকে হত্যা করা হবে। আমি জিজ্ঞাসা করি, এত বড় বিপ্লবের পরে 5 লক্ষ লোককে কি তাদের হত্যা করা হয়েছে? 50,000, 5,000, 500, 5 জন? হ্যাঁ, 2-1 জন 2-1 জায়গায় হয়েছে, তাও আমরা সমর্থন করি না। কি জন্যে? এই বাংলাদেশের মানুষকে তারা জুলুম করেছেন, অন্যায় করেছেন, কিন্তু বাংলাদেশের মানুষ জালেম নয়, তারাই জালেম ছিলেন। বাংলাদেশের মানুষ চরম ধৈর্যের মাধ্যমে প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ সভ্য এবং মানবিক মূল্যবোধ তারা রাখে, আর তারা উল্টাটা প্রমাণ করেছেন। বাংলাদেশ শান্ত আছে, কিন্তু এই শান্ত পরিস্থিতি অনেকে সহ্য হচ্ছে না, অস্থির করে তোলার চেষ্টা করা হচ্ছে দফায় দফায় বিভিন্ন অবস্থায়। আমরা আল্লাহর উপর ভরসা করে বলতে চাই, যেই জাতি জগদ্দল পাথর সরিয়ে দিয়েছে, সেই জাতি পাথরের ছায়াকেও লাথি মেরে সরিয়ে দেওয়ার শক্তি রাখে। আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ। এটা আমাদের কোনো শক্তি নয়, আল্লাহর শক্তিতে। আমি আবারও তরুণ যুবকদেরকে স্যালুট জানাই। যে আন্দোলন শুরু হয়েছিল পিলখানায়, আমাদের গর্বিত সেনাবাহিনীর 57 জন চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করার মাধ্যমে তার প্রতিবাদ দিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলন তোমাদের হাতে এসে পূর্ণতা পেয়েছে আলহামদুলিল্লাহ। অনেকে দলীয় ক্রেডিট নিতে চাইবেন, ভাই আমরা চাই না। আমরা যার ক্রেডিট তারই দিতে চাই। আসল ক্রেডিট আল্লাহ তাআলার, আর জমিনে ক্রেডিট আমাদের কলিজার টুকরা সন্তানদের। বিভিন্ন জায়গায় যাই, এই সন্তানরা আসে, এখানেও আছে। এই আন্দোলনের যারা সমন্বয়ক এই জেলায় দায়িত্ব পালন করেছে তারা এখানে আছেন। তো তারা মাঝে মাঝে আমার ছবি তুলতে চায়। আমি বলি ছবি এখানে রাখো, তোমার মোবাইলে না রাখলেও চলবে, এই ছবি স্থায়ী ছবি। আমি একজন বুড়া মানুষ, চুল, দাড়ি, ব্রু, ড্রেস সব আমার সাদা। এই মানুষের সাথে ফটো তুলে তোমাদের কি হবে? কয় না, আপনি বুড়া নন, আপনি জোয়ান। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে চাই আমি যেন চির যৌবনা থাকি। বয়স আমার যাই হোক, সব কিছু পেকে যাক, কিন্তু আত্মা যেন আমার বুড়ো না হয়। আমি যেন সবসময় উত্থাল শক্তির অধিকারী যুবকদের সাথে আমি যেন থাকতে পারি। আল্লাহ যেন আমাকে কবুল করেন। অতএব
ঠিকই তোমাদের কথা আমি গ্রহণ করে নিলাম, আমিও যুবক,